ভুল থেকে নিজেকে সাবধান করার প্রসেস, জাস্ট একটা টিক্স। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছে। ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। নিজেকে অবজার্ভ করার কথা এখানে বলছি। কিভাবে নিজেকে অবজার্ভ করতে হবে? হয়তো আপনি কোথাও অনর্গল কথা বলছেন বন্ধুদের সাথে, হয়তো অনেকগুলো বন্ধু আপনার কাছে এসেছে, তাদের সঙ্গে আপনি অনর্গল কথা বলে যাচ্ছেন। এই যে কথাগুলো আপনি বলছেন, সেই কথাগুলোর মধ্যে আপনি হয়তো সব কথাই বলে ফেলছেন, আপনার ঘরের কথা সব কিছু বলে দিচ্ছেন। হঠাৎ আপনার মনে হবে, আমি এত কথা বলছি, ঠিক বলছি তো, বা এগুলো বলা উচিত হচ্ছে তো? এই যে ফট করে আপনার মাথায় এসে গেল কথাটা, এটাই কিন্তু সেলফ অবজার্ভ। তখন আপনার কি মনে হবে? তখন আপনার কি করা উচিত বা না উচিত হঠাৎ আপনার মাথার মধ্যে চলে এলো। বারবার নিজেকে এই কথাটা বলতে বলতে জীবনে দেখবেন একটা হঠাৎ পরিবর্তন আপনি বুঝতে পারবেন। এটা কিন্তু সাইকোলজিক্যাল প্রসেস বা ট্রিক্স, কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন। আর এই পদ্ধতিটা জাস্ট মনে রাখতে হবে। এতে কিন্তু কোনো সময় দেবার টেবার কোনো ব্যাপার নেই, শুধু মনে রাখার ব্যাপার। এটা মনে রাখলে নিজের ব্যাপারে নিজেকে জানতেও পারবেন, এমনকি যাদের সঙ্গে ওঠা বসা করছেন তাদের সম্বন্ধেও কিন্তু আপনার একটা ধারণা তৈরি হবে। এই সাইকোলজিক্যাল ট্রিক্স দিয়ে এত কিছু করতে হয় না, শুধু মনে রাখা। এটা মনে করলে আপনার থেকেই সব ঠিক হয়ে যাবে, আপনার নিজে থেকেই আপনার সব ঠিক হয়ে যাবে। আর এটা সাইকোলজিক্যাল প্রসেস। ধরুন পিকনিকে গেছেন, অনেক বন্ধু একসাথে রয়েছেন, আপনি শুধু বলে যাচ্ছেন, কাউকে কিছু জিজ্ঞাসা করছেনও না, কাউকে বলতেও দিচ্ছেন না। বলতে বলতে এমন একটা জায়গায় আপনি পৌঁছে গেলেন যে আপনি সব কিছুই বলে ফেললেন, এমনকি ঘরের কথাও, নিজের স্বপ্নের কথাও, নিজের লক্ষ্যের কথাও সবই বলে ফেললেন। হঠাৎ কেমন জানি আপনার মনে হলো, এসব আমি কি বলছি, ঠিক বলছি তো না, এগুলো তো বলা ঠিক হচ্ছে না। এই যে মনে হলো, এই ব্যাপারটাই হচ্ছে অবজার্ভ মাইসেলফ। কথা বলতে বলতে হঠাৎ থমকে যাওয়া আর রিয়ালাইজ হলো যে অনেক বেশি বলে ফেলেছি, এটা আমার এখন থামা দরকার। এই চিন্তাটা যে আপনাকে ফিরিয়ে নিয়ে এলো বাস্তবে, এতে আপনি নীরব হয়ে গেলেন তা কিন্তু নয়। আপনার ভেতরে যে সতর্ক করলো, আপনাকে সতর্ক হওয়ার জন্য যে ইশারাটা করলো, তখন মনে হবে এরকম চালিয়ে যাব না, থামবো এবার, না হলে এই মুহূর্তে টপিকটা চেঞ্জ করা আমার উচিত। এই কথাটা আপনার যখন মাথায় এলো, তখন আপনার বারবার মনে হলো, বারবার আপনি এই কথাটা মনের মধ্যে বলতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে মনে হলো এটা ঠিক হচ্ছে না। এই যে ঠিক হচ্ছে না বারবার আপনার মনে ভেতর চলছে, এটাই কিন্তু আপনার সেলফ অবজার্ভ বা অবজার্ভ ইয়োর সেলফ। আমি নিজেকে কন্ট্রোল করি, হঠাৎ মনে হবে এটাই। এরকম অনেক ঘটনা, যখন আমরা কোনো একটা কাজ করি, মাথায় অনেক চিন্তা ভিড় করে, মুহূর্তে একটা স্তম্ভিত ফিরে আসে। তখন আমি তো যেই মুহূর্তে আমার যে স্তম্ভিতটা ফিরে আসে, তখন মনে হয় এই কাজটা যে করছিলাম, এটা কি ঠিক করছিলাম? নিজেকে বারবার যদি এই কথাটা বলা যেতে পারে, তাহলে দেখবেন আজ আপনি যেখানে আছেন, কিছুদিন পরে দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পেরেছেন সেটাও বুঝতে পারবেন। বর্তমান মুহূর্তই কিন্তু আসল, অতীত ভবিষ্যৎ কিছু ভেবে কোনো লাভ নেই। যা কিছু পরিবর্তন আপনার সব প্রেজেন্ট মোমেন্টে। তাই কোনো কিছু তখনই প্রতিক্রিয়া দিতে পারবেন যখন আপনি নিজেকে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় ভাবতে পারবেন। নিজেকে কারেক্ট করতে গেলে অবজার্ভ ইয়োরসেলফ বারবার মনে করা দরকার। আমি কি করছি অ্যাট প্রেজেন্ট, সেই মুহূর্তে আমি কি করছি, বা আমি কতটা ভুল করছি বা ঠিক করছি, নিজেকে সাবধান করা। আর এটাই হলো প্রসেস। আর এই প্রসেসটা থেকে কি হয়, একটা ছোট হ্যাবিটস তৈরি করা হয়। বারবার বলতে বলতে খারাপ জিনিসগুলো কিন্তু আপনার ভেতর থেকে চলে যায়। সচেতন হয়ে কাজ করা। সত্যি যদি নিজেকে পরিবর্তন করতে চান, নিজেকে অবজার্ভ করা খুব দরকার। ধন্যবাদ।